আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো। অনেক দিন পর চলে এসেছি আপনাদের মাঝে আবারও ভিডিও নিয়ে। ভিডিও শুরুতে দেখে অবশ্যই বুঝে গেছেন এটা কিসের ভিডিও ছিল। এটা ছিল নিহাদের জন্মদিনের দিনের ভিডিও। ওই দিন আমরা কি খেলাম, কি রান্না হলো বাসায়, আর নিহাদি বা কতটুকু মজা করলো, এগুলো নিয়েই আজকের এই ভিডিওটা। আমাদের মুসলমানদের ভিতরে এই জন্মদিন পালন করা ঠিক না, কিন্তু তাও ছেলের একটু খুশির জন্য এগুলো টুকটাক ঘরে আয়োজন করা। আয়োজন বলতে এই টুকটাক রান্না বাড়া আর খাওয়া দাওয়া, আর নিজেদের মধ্যে আনন্দ উল্লাস করা। নিহাদের নানু নিহাদের জন্য সকাল থেকে অনেক কিছু রান্না করে। গরুর মাংস, পোলাও, ডিম, পায়েস, সাদা ভাত। আপনাদের ভাইয়া আবার গরুর মাংস খায় না, যেহেতু সেও আসবে, তার ছেলের জন্মদিন বলে কথা, তাই তার জন্য মুরগির মাংস রান্না করা হয়েছে এখানে। জন্মদিন নিহাদের, আর খাওয়া দাওয়া সব আমাদের ভরপুর। একজনের উসিলায় আমরা সবাই খাচ্ছি। এত সব কিছু দেখে নিহাদ সকাল থেকেই অনেক খুশি ছিল। এই তো রান্না বাড়া যেহেতু শেষ, সবাই খাওয়া দাওয়া করছে, এখন আমিও নিহাদকে খাইয়ে দেব। আমার ছেলেটা এটাই একটা বদ অভ্যাস, সে মোবাইল দেখে দেখে খায়। মোবাইল দেখার উসিলায় যদি কিছু একটু খাওয়াতে পারি। এখনকার বেশিরভাগ বাচ্চা কাচ্চারাই এরকম, মোবাইল ছাড়া কিছুই বোঝে না। আমি নিহাদকে সবসময় মোবাইলটা দেই না, খাবার সময় একটু নেয়। ধরে যে বৃষ্টিপাত হচ্ছে, বলে বোঝানোর মতো ভাষা নেই। এখানে আমি চলে গেছিলাম নিহাদের কেকটা আনার জন্য। আমি কেকটা অর্ডার করেছিলাম, আর কেকটা এই টাইমে আসার কথা ছিল। তো কেকটা নিয়ে তাড়াতাড়ি বাসায় চলে আসি, কারণ বৃষ্টি নেমে পড়ে। এখন আমার ছেলেটা বেলুন পেয়ে কতটা খুশি। বেলুনগুলো ফোলানোর কারণ হলো এখানে কিছু ছবি তোলা হবে নেহাদের। কেকটাও কিন্তু বিছানার উপরে নিয়ে এসেছি, তারা বাবা ছেলে মিলে কাটবে তাই। কেকটাকে দেখে নেহাদ কিন্তু অনেক খুশি। এখন কেকের উপর থেকে কাঠগুলো সরিয়ে নিয়েছি, আর বাবা ছেলের কেকটা কাটছে। এখানে তাদের কাহিনী দেখে আমার ছোট আব্বাজানটা তাকিয়ে আছে, সে বুঝতে পারছে না এখানে কি হচ্ছে। এই তো কেক কাটাকাটি শেষ, তাদের বাবা ছেলের খাওয়া দাওয়াও শেষ। তো আজকে এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, আর নিহাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন, আর আমার ভিডিওটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।